ভাইব্রেশন নাই। অনেকেই বলে যে লোয়ার গিয়ারে নাকি এটা অনেক ভাইব্রেট করে, একটু আপার গিয়ারে এরকম কথাটা যে বলে সে ভুল বলে। তাই কোনো ভাইব্রেট নেই। কোনো ভাইব্রেশন হয়। খোলা তেল আছে দেখতে পারতেছেন, গাড়ি টাড়ি আই গেস সুজিত খোলা তেল বিক্রি করে, সো এখান থেকে ওরা কালেক্ট করে রাখে। আর নাহলে কোথা থেকে পায় আমি জানি না, আসমান থেকে তো পায় না। আপনার রিফ্লেক্সেসকে এরকম সুন্দর করে ট্রেনিং দেন যাতে আপনার ভাগ্যর উপর আস্থা রেখে গাড়ি অথবা বাইক চালাতে না হয়। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। Assalamu alaikum everyone and welcome to the View of the Goblin. Okay, so before we start, let's cut to the intro. Boom, welcome back guys. So now that you guys are back, আজকের ভ্লগটা হলো বৃষ্টি বিলাস নিয়ে। দাঁড়ান, এই স্পিড ব্রেকারটা ক্রস করে নেই। ইসের এয়ারফোর্সের জাংশন, এয়ারফোর্সের গাড়ি বের হচ্ছে ফার্স্ট টাইম। এটা এই রিজনের কারণে এই জায়গায় আটকা পড়েছি। সবসময় স্পিড ব্রেকারটার কারণে স্লো করতে হয়, বাট ইটস ওকে, বাংলাদেশ আর্ম ফোর্সেস। সো হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমার গোপ্রো হিরো 7 ব্ল্যাক দিয়ে বৃষ্টির মধ্যে অনেক ব্লগ করা হয়েছে, চেম্বার খুলে রেখে অডিও চেম্বারটা অ্যাডাপ্টার দিয়ে। ফার্স্ট টাইম হলো গিয়ে আপনার অ্যাকশন 5 প্রোটা দিয়ে এরকম একটা বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যে ব্লগ করতেছে। সো টেস্টিং ইট আউট, আল্লাহ না করো কিছু যাতে না হয়। আর সেকেন্ড হলো গিয়ে আজকে আমার মন ভালো নেই, এই জন্য রাইড, আর কিছু না। সকালে কিছু কাজ ছিল, ক্যান্সেল হয়ে গেছে, তো ভাবলাম বাইকটা নিয়ে একটু বের হয়ে যাই, কারণ খুবই ডিপ্রেসিং লাগতেছে, খুবই ডিপ্রেসিং লাগতেছিল। এবং বাইকারদের ডিপ্রেশন কাটানোর একটা গুড ওয়ে হইলো বাইক করা, বাইকিং করা। কিন্তু বের হওয়ার পরে দেখি বৃষ্টি নেমে গেল, ভিজে গেলাম। ইটস ওকে, হ্যাপেন্স। আগে যদি জানতাম যে বৃষ্টি হবে তাহলে হয়তো প্রিপারেশন নিয়ে বের হইতাম। বৃষ্টির মধ্যে আমার এমনি ড্রাইভ করতে খুব ভালোই লাগে, বাট প্রিপারেশন ছাড়া বের হয়েছি। অলরেডি ভাইজারটা কাদা কাদা হয়ে গেছে, বিকজ বাতাসে অনেক বালু। আর ক্যামেরা অ্যাঙ্গেল আশা করি ভালো আছে। সো একটু খোলা রাস্তা দরকার, টানাটানি দরকার, অবশ্যই হিসাব নিকাশ মিলায় টানাটানি, উল্টা পাল্টা টানাটানি না। Let's see. আজকের ব্লগটায় হয়তো বা আমি একটু চুপচাপ বেশি থাকতে পারি, আই ডোন্ট নো, মেবি নট, মেবি কথা বলে আপনাদেরকে বোর করে দিতে পারি। যদিও আমি বলেছি আমার মন খারাপ, টানাটানি দরকার। আপনারা কিন্তু খেয়াল করেছেন ওই গাড়িটা যখন চাপ দিয়েছে তখন আমি কিন্তু অনেক ফিউ সেকেন্ডস আগে থেকেই রেডি ছিলাম। কাজেই সবসময় ব্রেইন ঠিক রেখে তারপর ড্রাইভ করবেন। যত কিছুই হয়ে যায়, দুনিয়া উল্টায় পুল্টায় গেলেও ড্রাইভ করার সময় সবসময় একদম ফুলি কনসেন্ট্রেটেড থাকবেন। ব্লক করেন আর যাই করেন, ড্রাইভিংয়ে যাতে আপনার 100% ফোকাস থাকে। আর আমাদের বাইকারদের তো একটা সুবিধা আছেই, সেটা হলো গিয়ে সিক্স সেন্স। নর্মালি যা হয় সেটা তো আমাদের 5 সেন্সেস ক্যালকুলেট করেই নেয়, সিক্স সেন্সটা আমাদের একটু আগে থেকে বলে যে কী হতে যাচ্ছে। সো সিক্স সেন্স বলেন, এটাকে আসলে রিফ্লেক্সেস বলে। সো একটা কথাই আছে,
আবার বলি, ওয়েল ট্রেইনড রিফ্লেক্সেস আর বেটার দেন লাক। দ্যাট ইজ, আপনার রিফ্লেক্সেসকে এরকম সুন্দর করে ট্রেনিং দেন যাতে আপনার ভাগ্যর উপর আস্থা রেখে গাড়ি অথবা বাইক চালাতে না হয়। জানি না এখানে কি হচ্ছে, ভিড়। ও, ওই যে তেল বিক্রি করতেছে একটু কম দামে, গরিব মানুষদের হেল্প করছে অফকোর্স। And welcome to the beautiful Matikata Road. আপনারা তো অনেকেই জানেন যে বাইকারদের হেলমেটকে বাইকারদের মুকুট বলা হয়, এবং এই মুকুটের একটা সুবিধা হলো এই মুকুটের ভিতর যখন আপনি কানবেন, স্পেশালি যখন আমার মতো হেলমেট অথবা আমার মতো মুকুট পরে কানবেন, তখন কেউ দেখার নাই, কেউ দেখবে না, বাইরে থেকে কেউ দেখবে না। যত ইচ্ছা আপনার ডিপ্রেশন বের করে নিতে পারেন। আর এমনিও আমাদের মতো মানুষ প্রোগ্রাম করা থাকে যাতে আমরা না কাঁদি, কারণ আমাদের মতো মানুষের কোনো মানুষ নেই, আমরাই সেই মানুষ। যেই মানুষ হলো গিয়ে অন্য মানুষের জন্য আছে। তো মিরপুর ডিওএইচএস চলে আসছি, একটু আপনার ভাইগনার সাথে আড্ডা দিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাব। সন্ধ্যার সময় স্টুডেন্ট আছে, তো আজকের ব্লগটা এতটুকুই রাখবো। সরি, অনেক বেশি শর্ট করে ফেললাম। আসো, আপনাদের সাথে দেখা হবে আবার যাওয়ার সময়। ঠিক যেমনটা বলতেছিলাম, মনটা খারাপ লাগতেছিল, এই জন্য ছোট্ট আড্ডা আসলে আপনার মনটা তখন ভালো করে দেয়। এখন ডিওএইচএসে আছি আমার ভাইগনার সাথে, কিছুক্ষণ অফিসে আড্ডা দিলাম, একটু কাজ করলাম, আর এখন একটু ওর সাথে চা খাবো আর একটু রাইড নিব, ছোট্ট একটা রাইড। আর তারপরে আমার যে ফ্রেন্ডটা আসছে কানাডা থেকে, ওর সাথে হয়তো 30 মিনিট আড্ডা দেবো, তারপর কাজে ব্যাক করব। এতেই মনটা ফ্রেশ হয়ে যাবে। মানুষের লাইফটা খুব ছোট, তো ওই ডিপ্রেশনগুলো আসলে যদি বলার জন্য কেউ একজন থাকে, খুব ভালো লাগে ব্যাপারটা। আর যদি আপনি একা পড়ে যান, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। So Goblin will be coming back after a while, after the tea session, inshallah. আর হোপফুলি ততক্ষণে মনটা ভালো হয়ে যাবে আশা করতেছি। এই মুহূর্তে মিরপুর সিএসডি এখানে আছে, দ্য সিএসডি, সুন্দর লেক আছে এখানে। এবং চলুন একটা মজার জিনিস দেখাই, সেটা হলো যদি আপনি মিরপুর ডিওএইচএস এই গেটটা দিয়ে বের হন, মার্কেটের গেট, এবং এই যে এটাকে মার্কেট বলে, উপরে ফুড জোন অ্যান্ড এভরিথিং সব কিছু আছে। এখানে বাইক পার্কিং করতে পারবেন, গাড়ি পার্কিং করতে পারবেন। যদি এখান থেকে বের হন তাহলে আপনি যা সামনে এই জায়গাটাতেই সব বাইক পার্ক করা দেখবেন, উবার মোটো, পাঠাও মোটো। সো আপনি খুব ইজিলি অ্যাপসেও বাইক পেয়ে যাবেন, এবং আপনারা যারা খ্যাপে বাইকস নেন তারাও পেয়ে যাবেন। আর আরেকটা মজার জায়গা দেখাই, সেটা হলো গিয়ে অমি যেখান থেকে তেল নেয়, ওগুলো পাম্প থেকে নেয় না। আমার যদিও পাম্প থেকে নিতে হয়, কারণ আমি কোনো সময় খোলা তেল নেই না। সেটা হলো গিয়ে ওই সামনে ডানে যে ভিড় দেখতেছেন, এইখান থেকে ও সবসময় তেল নেয়। এতে যেটা হয় সেটা হলো গিয়ে মাপে ও ঠিকই ফুয়েলটা পায়, কিন্তু কিরকম ফুয়েল পায় আমি সঠিক জানি না। ওর মতে ফুয়েল ভালো, কিন্তু আমার মতে খোলা তেল কোনো সময় আসলে নেওয়া উচিত না।
কই রাখবো? তেলের দোকানের সামনে? না না, এই পাশে রাখি, এই পাশে রাখি, এই পাশে রাখি। মামা একটু পিছা দেওয়া যায়? So Goblin will be coming back after a while. এখানে যে তেল খোলা তেল আছে দেখতে পারতেছেন, গাড়ি টাড়ি আই গেস সুজিত খোলা তেল বিক্রি করে, সো এখান থেকে ওরা কালেক্ট করে রাখে। আর নাহলে কোথা থেকে পায় আমি জানি না, আসমান থেকে তো পায় না, পদ্মা টদ্মা তো আর এখানে এসে তেল বিক্রি করে না। সো খোলা তেল নেবেন না, বাট আমার ভাইগনা না এখান থেকে যাদের খোলা তেল লাগে ইমার্জেন্সিতে তারা এরকম খোলা তেলে মিরপুর DOHS এর সামনে এখানে পাবেন। সো Goblin will be coming back after a while. এবং ওয়ার্কশপে এসেই পেয়ে গেলাম একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই পাচ্ছেন একটা বাইক। গাড়িটা কেমন বলেন আপনার মতে? এক্সিলেন্ট একটা গাড়ি, চালায় সেরকম একটা অনুভূতি। আচ্ছা, এটা কি মানে পাওয়ারে কোনো কমতি আছে? না না না, যেমন এটার কমিটমেন্ট তেমন এটার কাজ। মানে রেডি পিকআপ সব ভালো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক্সিলেন্ট একটা গাড়ি বলা যায়। আচ্ছা, আর হাইওয়েতে চালানো হয়েছে এটা? হ্যাঁ, হাইওয়েতে চালানো হয়েছে? এক্সপ্রেসওয়েতে চালানো হয়নি, হাইওয়েতে এখনো চালানো কিন্তু এই হয়নি। গাড়িটা হাইওয়ের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট। কমফোর্ট কেমন এটার? সিট কমফোর্ট? ভালো কমফোর্ট আল্লাহর রহমতে, লাইক ফ্যামিলি নিয়ে চালায় ঠিক আছে। আর সবচেয়ে বড় কমফোর্টের জিনিস হচ্ছে ভাইব্রেশন না, ভাইব্রেশন নাই এটা? ভাইব্রেশন নাই। অনেকেই বলে যে লোয়ার গিয়ারে নাকি এটা অনেক ভাইব্রেট করে, একটু আপার গিয়ারে না না না, এই কথাটা যে বলে সে ভুল বলে। তাই কোনো ভাইব্রেট নেই, কোনো ভাইব্রেশন হয় না না? আর এটার মোবিল লাগে কয় লিটার? এটার ইঞ্জিন অয়েল? ইঞ্জিন অয়েল লাগে চলে 2 লিটার। 2 লিটার ইঞ্জিন অয়েল লাগে না? রোজ একটা জিনিস। আর বুলেটের ওই সাউন্ডটা কি আসে? খাট একটা সাউন্ড যে আসে, ক্লাসিকের যে সাউন্ড সেটা। আচ্ছা আচ্ছা, আর ওইটা হলো বুলেটের সাউন্ডটা না? বুলেটের সাউন্ড বুলেটের মতো। এটা হলো গান মেটাল, কালারটা হলো গান মেটাল। এটা মনে হয় সবচেয়ে পপুলার হয়েছে না রাস্তায় সবচেয়ে বেশি? এটাই সবচেয়ে বেশি। এটা কি ABS না নন ABS? এটা ডুয়াল চ্যানেল ABS না? কত পড়েছিল রেজিস্ট্রেশন সহ? এটা পড়ছিল আপনার 4,40,000। 4,40,000। এটা কি এখন দাম বেড়ে গেছে? না, 4,40,000 আর 25,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা কতদিন লেগেছিল আপনার হাতে আসতে? 65 4,65,000 পড়তে টোটাল। 4,65,000। আর আমার হাতে আসতে টাইম লেগেছে 2-3 মাসের মতো। 3 মাসের মতো সময় লেগেছে না? তাও আপনি স্যাটিসফাইড তো গাড়িটা নিয়ে? থ্যাংক ইউ। এটা হলো ড্যাশবোর্ডটা, এটা ফুয়েল না? এই কাজ রয়্যাল এনফিল্ডেই দেখতে পাচ্ছেন, স্টার্ট অ্যান্ড এভরিথিং। ভেরি কুল, ভেরি কুল। ওকে ভাই, থ্যাংক ইউ। তাই পর্যন্তই শেষ করে দিচ্ছি। Do like, comment, subscribe and help me grow. Don't forget to hit the bell icon. Yes, so this is your friendly neighborhood Goblin out for the day from Kalshi flyover just before Mirpur DOHS.